আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি বর্তমানে অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে কথা বলব ক্যাটসের যে বিটকেটে উইথড্র দিয়েছিলাম এর হচ্ছে আপনার গত পরশুদিনে আপনার বিটকেটে ক্যাটের উইথড্রয়াল চালু হয়েছে অ্যান্ড এখানে হচ্ছে আপনার FCFS আপনার 200K ইউজারের আপনার 30K করে বোনাস ছিল, ঠিক আছে? কিন্তু এখানে যে মেজর প্রবলেমটা এখানে হচ্ছে আপনার অনেকের আপনার ম্যাক্সিমাম ইউজারদেরকে আপনার এখানে বেশ কয়েকটা ক্রাইটেরিয়া দিয়েছে। এর ভিতরে না আসার কারণে আমাদের এখানে অ্যাকাউন্ট এলিজিবল হয় নাই। যারা আপনার অ্যাডমিনশিপে আছে বা আপনার যারা ফ্রেন্ডদেরকে রেফার করছে বা আপনার টাস্ক কমপ্লিট করে তারা এখান থেকে এলিজিবল হয়ে গেছে। বাট যারা আপনার মাল্টিপল অ্যাকাউন্ট করছেন বা আপনার যারা কোনো রেফার করেন নাই তারা কিন্তু এখান থেকে এলিজিবল হন নাই, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমি দেখাই দেবো যে আপনার এখানে কোনো প্রকার রেফার ছাড়া, কোনো প্রকার টাস্ক কমপ্লিট ছাড়াও আপনি এখানে কীভাবে এলিজিবল হবেন অ্যান্ড এখানে হচ্ছে আপনার যে ক্যাটসটা আছে আপনার অ্যাকাউন্টে, তো সেটা আপনার এখান থেকে কীভাবে উইথড্র দিবেন অ্যান্ড এখানে হচ্ছে আপনার বর্তমানে আপনার বিটগেটের পাশাপাশি আপনার বিটগেটের সাথে এইগুলো আপনার অ্যাক্টিভ হয়ে গেছে। তো প্রত্যেকটা আমি দেখাই দেবো। জাস্ট অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। তাছাড়া আপনার একটা স্টেপ যদি ফলো মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনার এখানে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে আমরা ক্যাটস প্রজেক্টটাতে আসি। যদি আমরা ক্যাটসের প্রজেক্টে আসি, যদি আমাদের চ্যানেলে এখানে সার্চ দিই ক্যাটস লিখে, আচ্ছা, তাহলে কিন্তু আমাদের এখান থেকে মোটামুটি অনেকগুলো পোস্ট পেয়ে যাব যেগুলো আমি এখানে শেয়ার করেছিলাম। তো প্রথম যখন আপনার ক্যাটসের এয়ারড্রপটা আসছিল তখন এটার সাথে সাথে শেয়ার করেছিলাম। তো এটা হচ্ছে আপনার একদম ফুললি কপিয়েড ফ্রম ডক্স, মানে আপনার ডক্স এয়ারড্রপ কিছুদিন আসার পূর্বে, কিছুদিন আসার পরে এটা আপনার ক্যাটসের এয়ারড্রপটা আসছিল। তো আমরা প্রত্যেকে জানি আপনার ডক্সের ব্যাকিংয়ে আপনার টেলিগ্রাম ফাউন্ডার নিজে আছে অ্যান্ড ডক্স অনেক বড় কমিউনিটি অ্যান্ড সাকসেসফুলি আপনার ডক্স লঞ্চ হওয়ার পরে ক্যাটস তারাও লঞ্চ করছে অ্যান্ড যেহেতু আপনার ডক্স ভালো পরিমাণে পেমেন্ট দিছে অ্যান্ড জায়েন্ট বিগ প্রজেক্ট অ্যান্ড এখান থেকে আপনার হিউজ একটা আপনার ফলোয়ার বেস আপনার ক্যাটসও পাইছে, ঠিক আছে? যদিও আপনার ক্যাটস হচ্ছে আপনার ফুললি কপিয়েড ডিজাইন আপনার আদার প্রজেক্ট থেকে করছে, তারপরেও তারা যেহেতু ভালো পরিমাণের একটা ইউজার বেস পাইছে তার কারণে তারা এখান থেকে বর্তমানে অনেকগুলো এক্সচেঞ্জের লিস্টিং হয়ে যাচ্ছে। লুক লাইক হচ্ছে আপনার বিটগেটের মতো অ্যাকাউন্ট, বিটগেটের মতো এক্সচেঞ্জার, কুকয়েন, এমএক্সি বড় বড় এক্সচেঞ্জারগুলোতে লিস্টিং হচ্ছে, ঠিক আছে? কিন্তু এখানে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ডক্স যেরকম আপনার বড় বড় আপনার আসার পরে বড় বড় এক্সচেঞ্জের লিস্ট হয়ে গেছে অ্যান্ড ভালো একটা প্রাইস কিন্তু আমাদের দিচ্ছে, ঠিক আছে? সাধারণ ইউজার যে জয়েন করছে সেই কিন্তু এখান থেকে আপনার বাইন্যান্সে যদি রিপোর্ট করে থাকে সেখান থেকে 20K করে ফ্রি পাইছে, মানে $50 থেকে $100 পরিমাণে প্রত্যেকটা ইউজারের প্রফিট হয়ে গেছে। কিন্তু আপনার এখানে ক্যাটসের যে বিষয়টা সেটা হচ্ছে এদের কিন্তু তেমন কোনো ব্যাকিং নাই, শুধুমাত্র আপনার এদের একটা ইউজার বেস আছে। তো তার উপর বেসিস করে বড় বড় এক্সচেঞ্জে তারা লিস্টিং করতেছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ক্যাটসের প্রি মার্কেটটা একটু দেখে আসি, যদি আমরা কুকয়েনে আসি, কুকয়েন হচ্ছে আপনার ক্যাটসের প্রি মার্কেট অলরেডি আপনার 0.0047 চলতেছে, মানে হচ্ছে আপনার প্রি মার্কেট প্রাইস চলতেছে। তো আপনার লিস্টিং হওয়ার পরেও কিন্তু মোটামুটি এইরকম প্রাইসের আশেপাশেই থাকবে। 0.05 থেকে আপনার 0.01 এর ভিতরেই থাকবে প্রাইসটা। তো এখানে কিন্তু আপনার খুব একটা প্রাইস আসতেছে বিষয়টা এমন না। আমরা কিন্তু ডক্স থেকে হিউজ পরিমাণের টোকেন পাইছিলাম, ঠিক আছে? কিন্তু ক্যাটস থেকে কিন্তু আমাদের তেমন কোনো পরিমাণে টোকেন দেয় নাই। একদম হচ্ছে আপনার যারা ভালো পরিমাণে কাজ করছে তারাও এখান থেকে সর্বোচ্চ আপনার 10K থেকে 15K এর বেশি টোকেন কিন্তু এখান থেকে আর্ন করতে পারে নাই। তো এখানে হচ্ছে আপনার 10 থেকে 15K 20K টোকেনের প্রাইস কিন্তু খুব একটা বেশি হবে না। অ্যান্ড ইদানিং আমাদের যে এখানে হচ্ছে আমাদেরকে বিটগেটের যে অফারটা দিল, আপনার যদি আমরা বিটগেটে আসি, আপনার 30K পরিমাণের টোকেন আপনাদেরকে ফ্রি দিবে, ঠিক আছে? যদি আমরা বিটগেটে এখানে দেখি, তো তারা কিন্তু এখানে বলছে যে ফার্স্ট 200K ইউজারকে আপনার 30K করে বোনাস দেবে, ঠিক আছে? তো 30K যদি বোনাস দেখি তারপরেও কিন্তু এটার প্রাইস আপনার $10 থেকে $12 ওপরে হচ্ছে না, ঠিক আছে? মানে আপনার প্রি মার্কেট অনুযায়ী যদি দেখি তো লিস্টিংয়ের পরে এর থেকে প্রাইস আরও কমও হইতে পারে, কারণ তাদের তেমন কোনো বড় পরিমাণের আপনার ব্যাকার্স বা আপনার ইনভেস্টর নাই। তো এর থেকে প্রাইস কম হতে পারে। তো এটা হচ্ছে আপনার এই বোনাস দেওয়ার পরে, ঠিক আছে? বোনাস ছাড়া যদি আপনারা সাধারণ ইউজার উইথড্র করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনলি 1 থেকে 10 থেকে 12,000 টোকেন পাবেন, যার ভ্যালু একেবারে নাই বলেই চলে। তো এখন হচ্ছে যদি আপনার আনএলিজিবল হন, যদি আপনি এলিজিবল হন তারপরে আপনার বিটগেটে উইথড্র দিয়ে দিন, সেখান থেকে যদি আপনি 30K বোনাস পান সেক্ষেত্রে 10, 15, $20 পরিমাণ প্রফিট হয়ে যেতে পারে। যদি আপনি একবারে উইথড্র দিতে না পারেন, যদি আপনার এরকমটা শো করে যে আপনি একদম উইথড্র দিতে পারতেছেন না, তো সেক্ষেত্রে কী করবেন? লাইক এটা আমার ওল্ড অ্যাকাউন্ট, এখানে হচ্ছে আমার মোটামুটি ইনভাইট আছে। তো এখান থেকে আমি বিটগেটের ভিতরে উইথড্র দিছি, ঠিক আছে?
বিটগেটে উইথড্র দিচ্ছি, বিটগেট এখানে আপনার অ্যাড্রেসটা দেখাই। তো এটা হচ্ছে আপনার এখনও পেন্ডিং দেখাচ্ছে অ্যান্ড এটা আপনার প্রাইসটা কম বেশি হচ্ছে কারণ তাদের স্ন্যাপশটটা এখনও কমপ্লিট হয় নাই, যেটা আপডেট আমি গতকাল দিয়েছিলাম। এটা হচ্ছে আপনার 30 তারিখ, মানে গতকালকে, আগামীকালকে হচ্ছে আপনার স্ন্যাপশটটা কমপ্লিট হবে। তারপরে হচ্ছে আপনার এটা টোকেন এখানে ফিক্সড হয়ে যাবে, যে পরিমাণ টোকেন আমরা আর্ন করবেন সেই পরিমাণ টোকেন এখানে ফিক্সড হবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনার ক্যাটের যে বিষয়টা সেটা হচ্ছে তাদের স্ন্যাপশটটা নেয় নাই কিন্তু আপনার এক্সচেঞ্জে ডিপোজিট চালু করছে কেন, এটা একটা বিষয় আছে। সেটা হচ্ছে আপনার শুধুমাত্র টাস্ক না, ঠিক আছে, তাদের এখানে বেশ কিছু অন চেইন টাস্ক আছে। যদি আমরা একটু যে দিকে দেখি, এটা হচ্ছে আপনার নমিনি স্কোর বলেন বা ওপরের দিকে হচ্ছে আপনার ডেলি চেক ইন বলেন, তো এইগুলো ছাড়া আপনি বড় পরিমাণের টোকেন এখান থেকে আর্ন করতে পারবেন না, ঠিক আছে। তো এটা একটা আপনার ফাঁদ বলতে পারেন তাদের, যে তারা এক বড় বড় এক্সচেঞ্জের কিন্তু লিস্টিং করে স্ন্যাপশটটা না নিয়েই আপনার এক্সচেঞ্জের কিন্তু লিস্টিং করে দিয়েছে অ্যান্ড ডিপোজিট চালু করে দিয়েছে, ঠিক আছে। যাতে করে সাধারণ ইউজাররা এখান থেকে অনচেইন টাস্কগুলো আছে, যে প্রত্যেকটা অনচেইন টাস্কটা কিন্তু আপনার $1 থেকে $1.5 কাটে। সেক্ষেত্রে যদি আপনার 100K ইউজারও আপনার এই অনচেইন টাস্কগুলো করে, সেক্ষেত্রে কিন্তু আপনার $100K তারা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। তো যদি আপনার এখনও পর্যন্ত স্ন্যাপশট কমপ্লিট হয় নাই, তো আমি আপনাদের সাজেস্ট করব এখানে কোনো প্রকার অনচেইন টাস্ক করার প্রয়োজন নাই। যদি আপনি এখান থেকে উইথড্র দিতে পারেন অলরেডি, যদি আপনার অ্যাকাউন্টে এলিজিবল থাকে, তাহলে এখানে কোনো প্রকার আপনার অনচেইন টাস্ক করার দরকার নাই। জাস্ট আপনার যেই আপনার এই অফ চেইন টাস্কগুলো আছে, সোশ্যাল টাস্ক, জাস্ট এগুলো কমপ্লিট করে যে পরিমাণ টোকেন আর্ন করা যায়, এই পরিমাণ টোকেন আর্ন করে এখান থেকে ফ্রিতে যা হয় এটা নিয়ে নেন। কারণ এখানে কোনো পরিমাণে আপনার এদের যে টোকেনের প্রাইসটা আসবে এটার কিন্তু এখনও ফিক্সড নাই। তো এদের টোকেনের প্রাইসটা কিন্তু অনেক অনেক কম হতে পারে। অলরেডি আপনারা হয়তো অনেক কমেন্ট দেখছেন যে বিটগেটে আপনার 30K টোকেনের প্রাইস $1 দেখা যাচ্ছে উইথড্রতে। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা, তো এখন আসি মূল বিষয়ে। তো এখানে যদি আপনার অ্যাকাউন্টটা এরকম আপনার নট এলিজিবল দেখায়, যে আপনি এখান থেকে উইথড্র করতে পারতেছেন না, তো এটা নিয়ে কিন্তু তারা অফিসিয়ালি এখনও কিন্তু কিছু বলে নাই যে এখানে যে আপনারা উইথড্র করতে পারতেছেন না, এই টোকেনটা আপনারা পরবর্তীতে উইথড্র করতে পারবেন কিনা স্ন্যাপশট নেওয়া হয়ে গেলে। তো স্ন্যাপশটটা কিন্তু এখনও নেওয়া হয় নাই, আগামীকালকে আপনার স্ন্যাপশটটা নেওয়া হবে। তো স্ন্যাপশট নেওয়ার আগেই যদি আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা এলিজিবল করতে পারেন, এলিজিবল করে যদি এখান থেকে উইথড্র দিতে পারেন, সেক্ষেত্রে হয়তো আপনি উইথড্র দিতে পারবেন। অ্যান্ড ইন দ্য ফিউচার যদি আপনার এখানে অ্যাকাউন্ট এলিজিবল না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে টোকেনটা আর্ন করেন সেটা কিন্তু পাবেন না। তো এটা আমি এখানে বলছিলাম যে এখান থেকে আপনারা কীভাবে উইথড্র দিবেন অ্যান্ড আপনার অ্যাকাউন্ট এলিজিবল করবেন এবং এখান থেকে আপনার বোনাস পাবেন, এইটা মাথায় রেখেই আমি এখানে বলছিলাম যে এখানে হচ্ছে আপনার যদি অ্যাকাউন্টটা এলিজিবল করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটু পরিমাণে খরচা করতে হবে। তো এখানে যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন, তারা এখানে যে ক্রাইটেরিয়াটা দিছে, তো এটা হচ্ছে তাদের ক্রাইটেরিয়া। তো তাদের ক্রাইটেরিয়া আপনার ফার্স্ট হচ্ছে যে আপনার একটা ওজি পাস থাকতে হবে, অ্যান্ড হচ্ছে আপনার এখানে সেকেন্ড ক্রাইটেরিয়া একটা ট্রান্সলেশন করতে হবে, অ্যান্ড থার্ড ক্রাইটেরিয়া যেটা সেটা হচ্ছে মিনিমাম 5টা আপনার ফ্রেন্ড ইনভাইট করতে হবে, 15টা টাস্ক কমপ্লিট করতে হবে এবং 5টা অ্যাভাটার আপগ্রেড করতে হবে। মানে এই 3টা টাস্ক যদি আপনি কমপ্লিট করেন, এই 3টা যদি কমপ্লিট করেন, এটা একদম ফ্রি। তাহলে আপনি এখান থেকে এমনিতে এলিজিবল হয়ে যাবেন। আপনার যা টোকেন আছে এটা আপনার বিটগেটে উইথড্র দিয়ে আপনার বোনাস নিতে পারেন। যদি আপনার এই 3টা টাস্ক কমপ্লিট না করেন, তাহলে এই 2টাতে আপনাকে ডলার খরচ করতে হবে, ঠিক আছে। এই 2টাতে ডলার খরচ করে আপনাকে এখানে অ্যাকাউন্টে এলিজিবল করতে হবে। অ্যান্ড আপনার প্রথম যেটা আছে এটা হচ্ছে ওজি পাস। এখানে হচ্ছে আপনার একটা টন ফি লাগবে ওজি পাসটা নিতে, যেটা আপনার $5 থেকে $6। তো আমি এটা সাজেস্ট করবো না, এটা করার দরকার নেই। তো সেকেন্ড যেটা আছে এইটা আপনারা চাইলে করতে পারেন। এটা হচ্ছে আমি করেছি আমার একটা অ্যাকাউন্টে, একটু পরে আমি দেখাইতেছি। এটা হচ্ছে একটা ট্রান্সলেশন করতে হবে জাস্ট, ঠিক আছে। মানে যদি আমরা ক্যাটসের ভিতরে আসি, এখানে হচ্ছে আপনার ডেলি টাস্ক আছে, ডেলি টাস্কের ভিতরে এখানে দেখতে পারবেন যদি আপনি পার ডে এখানে আপনার একটা ট্রান্সলেশন করেন, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আপনার 2000 করে পয়েন্ট পাবেন। এটা পার ডে 24 ঘন্টায় রিসেট হয়। তো এখানে আপনার পার ডে এটা ট্রান্সলেশন করতে $1.15 মতো এখন প্রাইস আছে। আপনার হচ্ছে 0.02 আপনার 0.2 পরিমাণ টন তারা এখানে নেয় আর কি, ফি হিসেবে নেয়। তো চাইলে আপনি এই টাস্কটা এখান থেকে কমপ্লিট করে আপনার অ্যাকাউন্ট এলিজিবল করতে পারেন। যদি আমার আরেকটা অ্যাকাউন্ট দেখাই, আচ্ছা, তো এটা হচ্ছে আমার অন্য আরেকটা অ্যাকাউন্ট। তো এটা দেখেন, এখানে কিন্তু আমার অনলি এখানে হচ্ছে আপনার 6000-এর মতো পয়েন্ট আছে, অ্যান্ড এখানে আমার কোনো প্রকার রেফারেল নাই। জাস্ট তাদের সার্ভারটা একটু সমস্যা করে, একটু প্রপার লোড দেবেন আর কি, তাদের হেভি পরিমাণে ইউজ আসছে। আচ্ছা, যদি এখান থেকে আমি ইনভাইটে ফ্রেন্ডসে যাই, ফ্রেন্ডস যাওয়ার পর এখানে দেখতে পারবেন এটা আমার একদম অ্যানাদার অ্যাকাউন্ট। এখানে কোনো প্রকার আমার ফ্রেন্ড নাই, একদম জিরো ফ্রেন্ড, ঠিক আছে। এখানে কোনো প্রকার ইনভাইট নাই, একদম জিরো। কিন্তু এখানে আমি তারপরেও যদি এখান থেকে আপনাদেরকে একটু দেখাই, এখানে দেখেন এখানে কিন্তু টাস্কগুলো আমি খুব একটা কমপ্লিট করে নাই। জাস্ট এইভাবে জাস্ট আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দিয়েছিলাম, টাস্কগুলো সবগুলো এরকমই আছে। অ্যান্ড যদি এখানে আপনার নিচের দিকে এখানে দেখি,
অ্যাড্রপের অপশনে। তো অ্যাড্রপ অপশন দেখেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা এলিজিবল, ঠিক আছে। এটা কিন্তু আমি এখান থেকে উইথড্র দিছি, অ্যাকাউন্টটা আমার এখানে এলিজিবল দেখেন। অ্যান্ড এখানে হচ্ছে এটা আমি কুকয়েনে উইথড্র দিছি। তো এটা আমি কী জন্য কুকয়েনে উইথড্র দিছি এটা আমি একটু পরে দেখাইতেছি। তো জাস্ট এখানে কিন্তু আমার অ্যাড্রেসটাও শো করেনি, দেখেন এখানে অ্যাড্রেসটা নাই, কারণ কুকয়েনে হচ্ছে আপনার অ্যাড্রেসটা শো করে না। কুকয়েনে জাস্ট আপনার ইউআইডি দিয়ে উইথড্র দেওয়া যায়, অ্যাড্রেসটা পরে এখানে আপডেট করতে হবে। অ্যান্ড এখানে হচ্ছে আপনার এইটা হচ্ছে ট্রন ট্রান্সলেশন, এই ট্রন ট্রান্সলেশনটা আমি করছি, তার কারণে এখান থেকে কিন্তু আমি উইথড্র আপনার একটা $1 থেকে $1.5 খরচ করে আপনার এই ট্রন ট্রান্সলেশন করে আপনার টোকেনটা বিটকেটে উইথড্র করতে পারেন। তো আমি মূলত বিটকেটে উইথড্র না করে আমি হচ্ছে আপনার কুকয়েনে উইথড্র করছি, কী কারণে সেটা একটু দেখাই। তো সেটা হচ্ছে কুকয়েনে আপনার একটা ইভেন্ট চলতেছে, এখানে যদি দেখি আপনার কুকয়েন প্রি ডিপোজিট ইভেন্ট দেওয়া দিছে। তো এখানে হচ্ছে আপনার 300 মিলিয়ন, এখানে হচ্ছে আপনার 300 মিলিয়ন পরিমাণের ক্যাটস প্রাইস পুল তারা রাখছে অনলি হচ্ছে আপনার 2000 ইউজারের জন্য। তো তাদের এখানে আপনার ফর্মটা দেওয়া আছে, যদি আপনার ফর্মটা একটু দেখাই, তো ফর্মে তারা আপনার বলে দিয়েছে এখানে একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে, এই ক্রাইটেরিয়া আপনাকে ফিল করতে হবে। তো সেই কারণেই আপনার এটা আমি করছি। তো এখানে যে ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে আপনার কুকয়েনের ভিতরে আপনার প্রি যে মার্কেটটা আছে, প্রি মার্কেট হচ্ছে আপনাকে ট্রেডিং করতে হবে। এখানে যদি দেখি 2 নাম্বার যেটা আছে, প্রি মার্কেটে ট্রেডিং করে আপনার একটা স্ক্রিনশট নিয়ে এখানে দিতে হবে। তো তার কারণে এখানে যে 2000 উইনার আপনার সিলেক্ট করবে, ঠিক আছে, এখানে কিন্তু আপনার যদি জয়েন করেন এখানে ইজিলি উইন করতে পারবেন, কারণ 2000 উইনার আপনার 2000 যে পার্টিসিপেন্ট আছে এটা কিন্তু আপনার প্রি মার্কেটে ডিপোজিট করতে পারবে না। আর যারা প্রি মার্কেটের প্রো লেভেলের ট্রেডার আছে তারা কিন্তু আপনার এগুলো ইভেন্টে জয়েন করে না। তো এখানে হচ্ছে আপনার 300 মিলিয়ন টোকেন দেবে। এখানে যদি আমরা 2000 ইউজারের মধ্যে ভাগ করে দিই, এক একজন ইউজার আপনার 150K পরিমাণের টোকেন পাবে, ঠিক আছে। তো যদি আপনার এখানে একটু রিস্ক নিতে চান যে আপনার প্রি মার্কেটের ভিতরে $5 পরিমাণের একটা ট্রেড কমপ্লিট করবেন, করে জাস্ট আপনার $1 খরচ করে, যদি আপনার এরকম অল্ট অ্যাকাউন্ট থাকে $1 খরচ করে আপনার ট্রানজাকশন করে জাস্ট আপনার কুকয়েনে উইথড্র দিয়ে এই ফর্মটা ফিল আপ করে দেবেন। তো এই লিঙ্কটা আমি আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, এখান থেকে জাস্ট আপনারা নিতে পারবেন। সিম্পলি জাস্ট এই ফর্মটা ফিল আপ করে দিলেন। যদি আপনি এখান থেকে উইন করেন এখান থেকে ইজিলি 150K পরিমাণে ক্যাটস টোকেন পাবেন, যেটা একদম বর্তমান ভ্যালু যদি ধরি আপনার 0.004, তারপরে আপনার 90 থেকে $100 পরিমাণের প্রফিট হয়ে যাবে, ঠিক আছে। তো তার কারণেই আমি আপনাদেরকে এই বিষয়টা বললাম যে যদি আপনি একটু খরচ করতে চান সেক্ষেত্রে আপনার একটু খরচ করে এখান থেকে আপনার অন চেইন টাস্কটা কমপ্লিট করে আপনার ডলারটা কুকয়েনে বা আদার্স অন্য যে কোনো আপনার এমএক্সি বলেন, এলব্যাংক, অন্য যে কোনো আপনার অ্যাকাউন্ট এক্সচেঞ্জে যদি এরকম বড় কোনো ইভেন্ট থাকে সেক্ষেত্রে আপনি ওখানে জয়েন করতে পারেন, ঠিক আছে। আদারওয়াইজ এমনিতেই আপনার যদি আপনার অলরেডি উইথড্র করে থাকেন বা আপনার এরকম কোনো ইভেন্টে জয়েন করার ইচ্ছা নাই, সেক্ষেত্রে অবশ্যই এগুলো আপনার করার কোনো প্রয়োজন নাই। সিম্পল জাস্ট এর স্কিপ করেন অ্যান্ড নেক্সট অন্য প্রজেক্টে কাজ করেন। তাহলে আজ এত পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।